আগে গরু চড়াতে এসে আপনার দম্বা উট চড়াতে এসেছি। এই ময়দানে কিন্তু আমি এই জায়গাতে তাম্বু দেখি নাই, বাদশাহী হওয়ার পরও দেখি নাই, কিন্তু আজকে তাম্বু এই জায়গায় ব্যাপারটা কি? ওমার লাঠিখানা হাতে করে নিয়ে আরো গুটু গুটু পায়ে হেঁটে গেলে যত কাছে যাচ্ছেন দেখছেন বাপজি একেবারে কাছাকাছি গিয়ে একটা লোক তিনটে পাথরকে উঁচু করে একটা কাঠ ভরে দিয়ে বারবার ফু দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে, কিন্তু কাঠটা আগুন ধরছে না, শুধু ধোঁয়া আছে, ধোঁয়া বের হচ্ছে। অপর একটা হাড়ি দেওয়া আছে পাথরের উপরে। ওমার আরেকটু কাছে গিয়ে দেখলে ওই রান্না করছে যে লোকটা, তার পাশে মরুভূমির বালিতে বাপজি পাটি পাড়া নাই, বস্তা পাড়া নাই, মরুভূমির বালিতে ধুলুতে তিনটে বাচ্চা ছিল এইভাবে গালে হাত দিয়ে তারা ঘুমিয়ে আছে। ওমর তাকে দেখলেন, কাছে গিয়ে তাদের দুই চোখের কোনা দিয়ে পানির চোখের পানি পড়েছে, দাগ বয়ে বসে আছে। ওমর লোকটার কাছে গিয়ে বলছেন, ভাই এখানে তো তাম্বু ছিল না। কথা বলতে বলতে হঠাৎ তোমার কানে তাম্বুর ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে, একটা মহিলা কান্না করছে, সে থেকে থেকে চিৎকার করছে। ওমর বলল, ভাই ওই তাম্বুর ভিতরে কে? আর তুমি এখানে কি করছো? এখানে তো তাম্বু ছিল না। এই যুবক, তুমি এখানে কি করে বললো? ওমরের দিকে বাপজি লোকটা তাকে ওমরকে চিনতে পারে না। সে লোকটা ভেবেছে মনে হয় এ কোনো ডাকাত হতে পারে, আর ডাকাতের কাছে মস্তানদের কাছে যত ভয় করবেন তত আপনাকে আরো কষ্ট দেবে। ওমরে ফারুককে বলছেন, ওই লোকটা ডাকতে বলছে, এই আমি যেই হই না কেন, যা তুমি যেখানে যাচ্ছ সেখানে চলে যাও। ওমরকে যত বাপজি গরম করছে ওমর তত নরম হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। ইমানদারদের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে নরম হওয়া, কিন্তু যখন তারা অন্যায় দেখবে তখন বাপজি তারা রেগে যাবে। হযরত ওমর তিনি এত মেজাজি ছিলেন, অথচ ওমর মেজাজ শেখানো হয় নাই। ওমর জীবনীতে এসেছে মানুষ ওমরের ভয়ে মদ খাওয়া বন্ধ করে দিয়েছিল। এমনকি একটা যুবক রাত্রিবেলায় মদের বোতল নিয়ে যাচ্ছিল, লুকিয়ে যাচ্ছিল, কিন্তু ওমরের সামনে পড়ে গিয়েছে। ওমর যুবকটাকে ডাক দিয়ে বলে, এই যুবক, আমি মদের বোতল, মদ খেতে বারণ করি নাই, এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, খাওয়া যাবে না, তোমার বোতলে কি? যুবকটা ওমরের ভয়ে আল্লাহর কাছে সাদা হাতে তওবা করে বলেছিল, আল্লাহ উমার হাত থেকে আজকের মতো বাঁচাও, আর জিন্দেগিতে মদ খাবো না। ওমরের সামনে যুবকটা মিথ্যে করে বললে, ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে, এটা মদ নয় হুজুর, এটা দুধের বোতল। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের যে ভয় ছিল তার ভিতরে মদের বোতলটা দুধে পরিণত করে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এত ভয় করতো উমারকে, আর সেই উমার বাপজি নরম হয়ে লোকটাকে বলছে, ভাই কি ব্যাপার বলো, এই বাচ্চাগুলো মাটিতে শুয়ে আছে কেন? লোকটা দেখলো এতগুলো যখন গেল না, লোকটা ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাকে আমি চিনি না, কিন্তু আজ থেকে নিয়ে 14 দিন হতে জন্য আমাদের দেশের একজন বাদশা হয়েছে, তার নাম হচ্ছে ওমর। ওমর মনে মনে চিন্তা করলেন, আমাকে চিনতে পারে নাই। হযরত ওমর বাপকে তো কোনো চিনা দেয় নাই। ওই লোকটাকে ডাক দিয়ে বলে, ওমর তোমার কি করেছে বলো, কেন ওমরের ওপর তোমার এত রাগ? ডাক দিয়ে বলল, ভাই আমাদের দেশের অনেক মানুষরা ওমরকে ভালো বলে, আমি ওমরকে ভালো বলি নাই। বলে কেন? বলে আজ থেকে নিয়ে 6 দিন পর্যন্ত আমার ওই 3টা ছেলে, আমরা স্বামী স্ত্রীতে পানি ছাড়া অন্য কোনো খাবার খেতে পাই নাই। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বাপকে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। ওমর মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ শুধু তোমার এ বান্দা কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যদি একটি বার যদি বলে দেয়, আল্লাহ তোমার ওমর আমাদেরকে যে বাদশা বানিয়েছিল,
ওমার জনগণের হক আদায় করতে পারে নাই, আমার খোঁজ নাই নাই। এতটুক কথা বললে ওমর বলছেন আমি জান্নাত যেতে পারবো না, জাহান্নামে চলে যেতে হবে। হযরত ওমর বললেন ভাই শুনে নাও, ওমর বাদশাহ হয়তো তোমাদের কাছে অন্য দেশ খোঁজ করতে গিয়ে তোমাদেরই দিকে খোঁজ নিতে পারে নাই। বলে ভাই আমার 6 দিন ধরে ছেলেরা খেতে পায় নাই। ছেলেরা ডাক দিয়ে বলে আব্বা আপনি আমাদেরকে নিয়ে চলুন ওমরের দরবারে, বাদশার দরবারে। আমরা ক্ষুধার্ত অবস্থা আছে, আপনাকে নিয়ে যখন বাদশার কাছে খাবার চাইবো, আব্বা আমাদেরকে দেখে বাদশার একটু রহম হবে। ও ভাই আমি তোমাকে চিনি না, শুনে নাও। আমার বিবি যে কান্না করেছে তাম্বুর ভিতর থেকে, বলে হ্যাঁ আমার বেবের পেটে বাচ্চা রয়েছে। আমার বিবি সন্তানের কান্না দেখে আর থাকতে না পেরে বলল, ওগো প্রাণের স্বামী শুনে নাও, আমি সন্তানের জন্য আমি সব কিছু করতে পারবো। আমার ছেলেরা তোমার সাথে হেঁটে যাবে, আমি তার জন্ম দক্ষিণে মা বাড়িতে বসে থাকবো, এটা হতে পারে না। ও প্রাণের স্বামী আমিও যাব আপনাদের সঙ্গে। ও ভাই আস্তে আস্তে এখানে সন্ধ্যা লেগে গেল, তাম্বু টাঙিয়েছি। হঠাৎ করে বিবির প্রসব বেদনা শুরু হয়েছে, বিবির পেটে ব্যথা শুরু হয়েছে, বাচ্চা হবে। ভাই এখানে একটা নারীর দরকার, কিন্তু নারী তো দ্বিতীয় কেউ নাই আমার বিবি ছাড়াও। আর এই সন্তানরা বারবার বলে আব্বা খাবার খেতে দাও, আর ক্ষুধার তাড়নায় থাকতে পারি নাই। ওগো আমার ভাই তাই আমি হাঁড়িতে পানি দিয়েছি আর কিছু পাথর ভরে দিয়েছি, ভিজা কাঠ ইচ্ছাকৃত নিয়ে এসেছে যেন আগুন না ধরে। আমি বারবার ফু দিচ্ছি আর ধোঁয়া উঠছে। ছেলেরা তাকিয়ে থাকতে 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 তারা নিদ্রায় চলে গেল। ওগো ভাই ঘুম থেকে উঠে আবার ক্ষুধার তাড়নায় কান্না করবে। তাই বাদশাহ ওমর যদি খোঁজ নিত তাহলে আমাদের ছেলেগুলো কষ্ট পেত না। ওমর ভালো লোক নাই। ওমর বলল ভাই রে, ওমর সত্যি অন্যায় করেছে, শুনে নাও ভাই, আমি যদি তোমার কোনো উপকার করতে পারি একটু চেষ্টা করে দেখে। বলো ভাই বাদশাহ তো উপকার করতে পারে না, তুমি আবার করবা, বলে চেষ্টা করে দেখে। হযরত ওমর তাড়াহুড়া করে বাপজি চলে আসলেন। আসার পর তার প্রাণের বিবি ডাক দিয়ে বলো স্বামী গো আপনার চেহারা এত চিন্তিত কেন দেখা যায় বললেন। হযরত ওমর সারা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাপজি একাই বাদশাহ। উনি ডাক দিয়ে বলেন ওগো বিবি শুনে নাও, তুমি কি জান্নাত নিতে চাও? বলুন সুবহানাল্লাহ। বলে বিবি তুমি জান্নাত নিতে চাও? সাথে হাতে বললে হ্যাঁ আমি জান্নাত নিতে চাই। বলে জান্নাত যদি নিতে চাও তাহলে তাড়াতাড়ি কিছু পুরানো কাপড়, ছিঁড়া কাপড় পুটলার আকারে বেঁধে নাও। সাথে হাতে ওমরের বিবি কয়েকটা কাপড় বাপজি বেঁধে নিল। বলে মরুভূমির ময়দানে তোমার একটা বোন কষ্ট পাচ্ছে প্রসব বেদনায়, তার খিদমত করতে তোমাকে যাওয়া লাগবে। সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশার বিবি, আমাদের সামান্য বাপজি একটা মিম্বারে পদ পেয়ে গেলে কিছু মনে করবে না, কিছু আছে এরকমও শোনা গেছে। ছেলেকে ডিম দিছে বলে আমার ছেলে জোড়া ডিম না হলে খাই না, ওর বিবিকে ডাকলে তো পাত্তাই পাওয়া যাবে না। সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর একাই বাদশাহ ওমর। আর সেই উমারের বিবি ডাক দিয়ে বলছেন স্বামী আমি রেডি, চলুন আমি জান্নাত নিতে চাই। কোন বোনটার খিদমত করা লাগবে আমি এক্ষুনি প্রস্তুত হয়ে আছি, আমি রেডি হয়ে গেছি, চলুন। ওমর বলল বিবি তুমি এখানে দাঁড়াও, আমি ঘর থেকে আসি বাইতুল মাল থেকে। হযরত ওমর বাইতুল মালে গিয়ে একটা বস্তাতে খুরমা, ঘি, কেউ বলেছে জবের বাপজি আটাও, হযরত ওমর এক বস্তা ভরে নিয়েছে। বস্তাটা ভারী হয়ে গেছে, ওমর একাই উঠাতে পারছে না। ওমরের বাপজি একটা খাদিম ছিল, কিতাবে এসেছে হাদিসে, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলাম শুধু ওমরেরই খিদমত করতেন, তার সাথে হাতে থাকতেন। হযরত আসলাম দেখছেন বস্তাটা হুজুর বাদশাহ আমিরুল মুমিনিন তোলার চেষ্টা করছে, পারছে না একা।
উমারের বস্তা তোলা দেখে এসে বলছেন, হুজুর আল্লাহ আমাকে আপনার খিদমত করার জন্য পাঠিয়েছে, আর আপনি আমাকে বাদ দিয়ে এই বস্তা কেন তুলছেন বলো। ওমর ডাক দিয়ে বলেছিল, আসলাম এই বস্তা তোমার মাথায় নেওয়া যাবে না রে আসলাম, এই বস্তাটা আজকে আমার মাথায় তুলে দাও, বলুন সুবহানাল্লাহ। হযরতে আসলাম উমারের চেহারা দেখে বাপজি ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরায়। উনি কান্না করতেছেন, আসলাম এত বড় মেজাজি সাহাবা, এত বড় মেজাজি সাহাবা, আজ নিজের বাপজি বস্তা বাইতুল মাল থেকে বাপজি প্রজার কাছে নিয়ে যাবে। হযরতে আসলাম তিনি দেখেছেন ওমর তিনি এত কড়া বাদশা ছিলেন, নিজের সন্তানকে পর্যন্ত মারতে মারতে মেরে ফেলালছে শুধু অন্যায় কাজ করার কারণে। আপনারা হয়তো অনেকে জানেন বাবা, উমারের কয়েকটা বেটার মধ্যে ছোট বেটাটার নাম ছিল আবু শাহামা, অনেকে আবু শামা বলে। এই আবু শাহামা বাপ উমারের ছোট বেটা, তিনি বাদশাহ। আর ওই সময় আবু শাহামা উমারের কলিজার টুকরা বেটা, একটা ইহুদির সন্তানের সাথে বাপজি বন্ধুত্ব তৈরি করেছিল। আমাদের অনেক সময় বাপজি হিন্দু ছেলেদের সাথে বন্ধুত্ব হয়। ইহুদি ছেলেটা ডাক দিয়ে বলেছিল, আবু শাহামা তুমি খুরমা রাত্রির বেলা দুধে ভিজে রেখে কি খেয়েছো? বলে খেয়েছি। রাত্রি বেলা ভিজে রেখে সকালবেলা তারপরের দিন খেয়ে নি। বলে শুনে নাও, 4-5 দিন পর কে খেয়েছো ভেজে রেখে? বলে নাও। ওমরের বেটা বললেন, ওটা রাসূলুল্লাহ নিষেধ করেছে, খাওয়া যাবে না। ওটাকে বাপজি আরবিতে নাবিজ বলা হয়। আরবের লোকেরা বাপজি এখনো খায়, তখনও খেত নবী জামানায়। 1 গ্লাস দুধে বাপজি কয়েকটা খুরমা কেটে বাপজি পিছি গুলোকে বাপজি আটি গুলোকে বের করে নিয়ে আও, ভেজে রাখে, সকালবেলা খায়, এতে শরীরের উপকার হয়। হযরত আবু শামা 5-6 দিন ধরে বাপজি পচে রেখে চলাও। আল্লাহর নবী বলেছেন ওটা খেলে মদে পরিণত হয়ে যায়, ওটা 4-5 দিন ধরে ভেজে খেলে ওটা হারাম, খাওয়া যাবে না। হযরত আবু শামা বাপজি ওদের কথা শুনে ওই খুরমা বাপজি ভিজা 4-5 দিনকার বাপজি খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পর জোহরের সময় নামাজ পড়তে যাবেন, ওমর নামাজ পড়ার জন্য ডাকতে লাগলেন ছেলেদেরকে। অন্যান্য ছেলেরা চলে গেল। হযরত উমর যখন যাচ্ছিলেন, উমরের ছোট বেটা আবু শামা উনিও যাচ্ছিলেন জোহরের নামাজ পড়তে। উমর বাপজি শামার সাথে যেতে 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 হঠাৎ করে বাপজি দেখলেন তার উমরের নাকে বাপজি মদের গন্ধ আসলো। উমর বলেন, বেটা দাঁড়িয়ে যাও, হঠাৎ করে কেন এখানে মদের গন্ধ পাওয়া যায়? আবু শামা বলেন, আব্বা মদ তো আমি খাই নাই। বলে, এই বেটা তুমি আর আমি ছাড়া তৃতীয় মানুষ এখানে কেউ নাই, একটু কাছে এসে বলে। ওমর হাতখানা ধরে টেনে নিয়ে বলল, বেটা তুমি একটু হা করো। যাহাতে হা করেছেন পেটের ভিতর থেকে বাপজি ওই খাজুর বাপজি খুরমা যে ভেজে রেখেছিল পচাও, ওখান থেকে মদের বাপজি গন্ধ বেরিয়ে আসে। ওমর সঙ্গে সঙ্গে বাপজি কলার খানাকে বাপজি ধরে ফেললাও, ডাক দে বলে, আবু শামা তুমি নাবিজ খাও নাই, তুমি মদ খেয়েছো? বলে, হুজুর মদ খাই নাই, কিন্তু ওটা নাবিজও নাই, খুরমা 4-5 দিন ধরে ভেজে লুকে রেখে খেয়েছে আজকে। ওমর বলল, ভাই বাবা তুমি কেন অন্যায় করেছো? রাসূলুল্লাহ নিষেধ করেছে, শুনে নাও, এ খাওয়া যাবে না রে বেটা। হযরত উমরের কলিজার টুকরা বেটা আবু শামাকে কলার খানা ধরে টানতে 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 নিয়ে গিয়ে মসজিদে নববীর বাপজি আপনার খুঁটিতে বেঁধে দিল, বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার লোক গেছে নামাজ পড়তে, ওরা জানতেন যে এই খুঁটিয়াতে যে বাধা থাকবে তার বড় ধরনের বিচার হবে। ছোটখাটো সে অন্যায় করে নাই। বাদশাহ উমর নামাজ পড়ে বললেন, সকলে বসে যাও। অনেক লম্বা ঘটনা আছে। হযরত উমর নিজে হাতে কলিজা টুকরা বেটাকে চাবুক মারতে মারতে মেরে ফেলালছিলেন। কোরআন সুন্নাতের দিকে বিচার করেছিলেন। সেই উমরের বাপজি এই মেজাজ দেখছেন তিনি নরম, একাই বস্তাটা তোলার চেষ্টা করছে।
আসলাম বলছেন হুজুর আমাকে দেন, আপনাকে দিলে এটা বেয়াদবি হবে আমার। ওমর বলছেন আসলাম তুমি কি যা চাও যে তোমার বাদশা জান্নাতে না যায়? আসলাম বলছেন হুজুর আমি এটা অবশ্যই চাই যে আপনি জান্নাতে যান। আপনি জান্নাতে না যান এটা কেন আমি চাইবো? আপনি জান্নাতে চান ওটাই চাইবো আমি। বলে ওটাই যদি চাও তাহলে এই বস্তা আজ আমার মাথায় দিয়ে দাও, এবং তুমি আমার সঙ্গে যেতে পারবে না, আজকে আমরা স্বামী স্ত্রীতে দুজনায় যাব। হযরত ওমর বস্তা মাথায় করে নিয়ে ছুটতে শুরু করলে। যারা পেপার পত্রিকা পড়েন দেখবেন আমরা উমারেদের এই সব জীবনী বাব হাদিসে পড়েছি। আফগানিস্তানে যিনি বাদশাহ বর্তমান, ওমরের সুন্নাতকে জিন্দা করছে, বলুন আলহামদুলিল্লাহ। একেবারে গরিবদের বাড়ি থেকে ওই আফগানিস্তানে যিনি প্রেসিডেন্ট বাদশাহ, উনি মাল গাড়িতে নিয়ে গিয়ে নিজে মাথায় করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। তার প্রজারা ডাক দিয়ে বলছে যে হুজুর আপনি আমাদেরকে দেন। বলে না, এটা ওমর করেছিলেন, এগুলো রাসূলুল্লাহ করতেন, বলুন আলহামদুলিল্লাহ। আমি ওদের সুন্নাত চিন্তা করছি। মেদিনীপুরে বাকিবুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, আজিজুল হক কাশ্মীর সাহেবের ছেলে, বিখ্যাত বড় আলেম গোটা পশ্চিম বাংলার মধ্যে, উনি আমার উস্তাদ। উনি পোস্ট করেছিলেন আমরা সাহাবাকে দেখে নাই, কিন্তু সাহাবার আমল আমরা ওই আফগানিস্তানের বাদশার দেখলাম। হযরত ওমর ছুটে গিয়ে হাড়ির পানিটাকে ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে সেখানে বাপজি খেজুর ঘি আটা দিয়ে ওমর ফুটেছেন, আর ওমরের মুখের দাড়ির পাশ দিয়ে বাপজি ধোয়া বের হচ্ছে। আগুন ধরে গেল। লোকটা বলছেন ভাই ওমরকে বাদশা না করে তোমার বাদশা হওয়া দরকার ছিল, কেন ওমরকে করেছিল? ওমর কিছু বলে নাই। খাবার রান্না হয়ে গেল, বাচ্চা তিনটে ছেলেকে ডাকলেন ওমর, নিজে হাতে ওমর খাওয়ালে। খাওয়ানোর পর বলছেন ওগো ভাই কিছু যদি মনে না করো, তোমার ছেলে তিনটে কিনে আমি এখানে একটু খেলাধুলা করব। ওমর চিন্তা করে যেই ছেলে গেল খাবারের জন্য কেঁদেছে, এই কান্নার এই চোখ দিয়ে পানি পড়া বন্ধ করে দিয়ে আমি ওই মুখ দিয়ে হাসিবে দেখতে চাই, বলুন আলহামদুলিল্লাহ। নালে কিয়ামতের ময়দানে পাকড়া হতে হবে। হযরত ওমর তিনটা ছেলে নিয়ে বাপজি খেলা করছে, ছোঁয়াছুঁই খেলছে। লোকটা বলছেন আমি তাকে দেখে দেখলাম কোন কোন আমার সন্তান ওই ওমরের পেছন দিকের পাঞ্জাবি ধরে টানছে, কোন সময় হাতখানা ধরতে গিয়ে দাড়িখানা ধরে ফেলছে। ওমর মুচকে মুচকে হাসছে, তিনটা বাচ্চা ছিল হাসছে। খেলা করতে করতে হঠাৎ করে তাম্বুর ভিতর থেকে বাদশা ওমর তার স্ত্রী বাপজে ডাকছে, ওগো আমিরুল মুমিনিন বাদশাহ, ও বাদশা নামদার। যাহাতে বাদশা বলে ডেকেছে। আর ওই লোকটা প্রথম যে বাপজি তাম্বু টাঙিয়েছিল, ও ডান দিকে বাম দিকে সামনে চারিদিকে তাকাচ্ছে, এখানে তো ওমর বাদশা নেই, এখানে তো ওই লোকটা আছে আর আমি আছি, কিন্তু ভিতর থেকে কাকে বাদশা বলে ডাকে? আবার তৃতীয়বার ডাক দিয়েছে, গো আমিরুল মুমিনিন বাদশাহ, আপনার বন্ধুকে জানিয়ে দেন আপনার বন্ধুর বিবির বেটার সন্তান হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর মুচকে মুচকে হাসছেন আর বলছেন বন্ধু আমার বিবি তাম্বুর ভিতর থেকে ডেকেছে আমাকে, তোমার বিবির বেটার সন্তান হয়েছে। লোকটা অবাক, পশমগুলো খাড়া হয়ে গিয়েছে। ওই লোকটা ওমরের চেহারার দিকে চেয়ে বলছেন হুজুর আপনি সেই ওমর? ওমর বলছেন ভাই আমি সেই ওমর। সাতাহাত বাপজি ওমরের পা দুখানা জোরে ধরে বলছে হুজুর সত্যি আপনি বাদশারই যোগ্য, বলুন আলহামদুলিল্লাহ। ওমর কাঁদতে কাঁদতে বলেছিল ভাই আমি অন্য দেশের প্রজাদের দিকে লক্ষ্য করতে গিয়ে তোমার কাছে আমি আসতে পারিছিলাম না, আমি আজ বাড়ি থেকে তোমার দেশ খোঁজার জন্য আমি এসেছিলাম বেরিয়ে, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। বলছেন হুজুর আপনাকে ক্ষমা না দিয়ে থাকতে পারি? আপনি এত বড় বাদশা হয়ে আপনি সাধারণ লোকের মতন বেশ ধরে আপনার বিবিকে নিয়ে এসে আমার স্ত্রীর খিদমত করালে, আমি ক্ষমা করে দিয়েছি। সাতাহাত বাপজি সেখানে ওই রাত্রিবেলাতে হযরত ওসমান গনি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এরা দুজনা চলে গেছে। এরা দুজনা বলছেন হুজুর ওমর বাদশা কি ব্যাপারে কেটে গেল? ওমর বলছেন ভালোই হলো তোমরা যখন এসেছো,
এই কাগজ একটু সহি করে দাও। আর ওই লোকটাকে বলল তুমিও সহি করে দাও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে, তাহলে আমি বলবো ওই মানুষটা মাফ করেছে, তার সাক্ষী আছে দুজন। তোমরা বিশ্বনবীজির দুজন জামাই, তোমরা সাক্ষী দিলে আশা করি আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবে। বলুন আলহামদুলিল্লাহ। কত ভয় ছিল তাদের। আল্লাহ রাসূল বলছেন আমি এই ওমরের মধ্যে নবুয়তি মেজাজ দেখেছিলাম, যা অন্য কার মধ্যে দেখি নাই। ভাই আমরা যাব না, আর একটা কথা বলি ইনশাআল্লাহ, আমি শেষের দিকে যাব। হযরত ওমর তিনি কত বড় দামি সাহাবা ছিলেন। কিতাবে লিখেছে ওমর আধ্যাত্মিক জগতের সম্রাট ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ইলমে তাসাউফের সম্রাট। তিনি কত বড় দামি ছিলেন। কেন নবী উমারের নাম করেছিলেন? এসেছে আমার বিশ্বনবী ইন্তেকাল করার পরে প্রথম বাদশা হয়েছিলেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশা হলেন ওমর। আচ্ছা বলেন, ওমর যখন বাদশা ছিলেন তখন আমার মনে হচ্ছে না, আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ বেঁচে না, বেঁচে ছিল। নবী মদিনাতে শুয়ে আছেন জিন্দা কবরে, এটা আমাদের আকীদা। নবী কবরে পচে সরে যায়নি। এক শ্রেণীর বেদাতি আলেমরা তারা এলাকায় উঠে আমাদের বিরুদ্ধে বদনাম করে। ওলামে দেওবন্দরা নাকি বলে যে নবী মাটির সঙ্গে মিশে গেছে। বলুন আস্তাগফিরুল্লাহ। এটা আমাদের আকীদা নয়, ওগুলো মিথ্যা কথা বলে ওরাও। আমাদের আকীদা প্রতিটা নবী রাসূল তারা কবরে জিন্দা আছে। বলুন আলহামদুলিল্লাহ। এবং কবরে তারা খাবার খায়। এখানে জানি না কতজন হাজী সাহেব রয়েছে। বেগলু চাচা বলছিলেন যে বাবা আমি উমরা করে এসেছি, আমি আর তোমার চাচিমাকে নিয়ে। এই বিশ্বনবীর কবরে এখনো ভাবছে মানুষ যদি সেই রকম আল্লাহওয়ালা হয়, নবীর কবরে গিয়ে সালাম যারা দেয়, আমার বিশ্বনবী কবর থেকে সালামের উত্তর দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এবং যারা প্রকৃত আল্লাহওয়ালা হয় তারা নিজ কানে রাসূলুল্লাহর আওয়াজ শুনতে পায়। নদিয়া জেলার একজন বক্তা ছিলেন হাত কাটা ইমামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তার বাম দিকের হাতটা গোটা কাটা। উনি কয়েকবার বিশ্বনবীর কবর জিয়ারত করে এসেছেন। উনি বলছিলেন খোদার কসমিকেরা বলি, আমি নবীর কবরে সালাম দিয়েছি, দেওয়ার পর নবী উত্তর দিয়েছে আমি নিজ কানে শুনেছি। এবং রাসূলুল্লাহর সাথে কয়েকটা কথা বলেছে, কথা জোর গলা শুনলে মাত্রায় বলছিলেন। তিনি এত বুজুর্গ ছিলেন। আমার বিশ্বনবী বাপজি ইন্তেকাল করেছেন উমর বাদশাহ। হযরত আলী মুর্তজা তিনি বলে